গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের দিনের শুরুটা আমি করব চায়ের সাথে। চলো দুধটা নিয়ে চা বসাতে চলে যাই। প্রত্যেকটা বাঙালির ঘরেই মনে হয়, অবশ্য যারা চা খায় না, স্বাস্থ্য সচেতন, তাদের ব্যাপারটা আলাদা। প্রত্যেকটা বাঙালির ঘরেই মনে হয় সকালটা শুরু হয় চায়ের সাথে। আমি মাঝে মাঝে দুধ চা করি, আবার কখনো কখনো করি লাল চা। আজকে দুধ চায়ের পালা। এই সময়ের ওয়েদারটা বেশ লাগে না? কি সুন্দর একটা চারিদিকে একটা মানে আলাদাই, যেন প্রকৃতি যেন মায়ের আগমন বার্তা নিয়ে সেজে গুজে উঠেছে। জানি আমার এই কথাটা নিয়েও অনেকের খারাপ লাগবে, খারাপ লাগলে আমার কিছু করার নেই। আমার চ্যানেল, আমি সৎ পথে রোজগার করছি, আমি আমার যেটুকু আছে সেটুকু শেয়ার করছি। কারোর তো খারাপ লাগবে, কারোর ভালো লাগবে, এটা হবেই। সবাই আমাকে ভালোবাসবে, সবাই আমাকে বাহবা দেবে, এ তো হয় না। তো যাই হোক, আমার এই সময়টা খুব ভালো লাগে। কিন্তু জানো তো, সকালবেলা উঠে দেখছি দরজাটা বাইরের খুলে, বাইরের আজকেটা বেশ ভালো বৃষ্টি হয়েছে, কিন্তু এখন রোদটা ওঠেনি, কিন্তু একটা পুজো পুজো গন্ধ যেন ঠিক পাওয়া যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এই যে টিফিন রেডি। এইখানে পল্লবের ভাত, আর না, এটা পল্লবের ডিম, আর এটা আমার ভাত, আর এটা আমার ডিম। না, তোমার ডিম না, মুরগির ডিম, পোলট্রির ডিম। পিয়ালি পাজা। দেখ, তুই বলেছিলি বলে আজকে অফ হোয়াইট ওড়নাটা নিয়েছি, এর সাথে প্রিন্টেড ওড়নাটা নিয়ে নি। সেদিনকে এত মাথায় ছিল না, তাড়াহুড়ো করে বেরিয়েছি তো, তাই সানগ্লাসটা বাইরে গিয়ে পরি। আজকে একটু লিপস্টিক দিয়েছি, আর আজকে ব্যাগটাও চেঞ্জ করেছি। এই যে এই ব্যাগটা নিয়েছি আজকে। মনে হলো ওই ব্যাগটার থেকে এই ব্যাগটা একটু জিনিস বেশি ধরবে, তাই জন্য এই ব্যাগটা নিলাম। চলো, ওই যে আরেকজনও রেডি হয়ে বেরিয়ে পড়েছে। কি গো, এটা গুড মর্নিংও করলে না তো? সুপ্রভাত, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছো সবাই? সারাদিন পরে আবার তোমাদের সাথে দেখা। আমি চলে এসেছি, বাড়িতে এসেছি। এখন বাজে যায় 8টা, 7টা 16-তে বাড়িতে ঢুকেছি, ঠিক 7টা 16। এসে সন্ধে টন্ধে দেওয়া হলো, তারপরে এই যে দুজনের চা নিয়ে বসে গেছি। ওইদিকে আরেকজন আছে, ফোনে কি মেসেজ করছে আর চা খাচ্ছে। আর আমি এখন, আজকে ভুলেই গেছিলাম যে টিউশন আছে, জানো। রাস্তা দিয়ে আস্তে আস্তে পল্লব মনে করালো, আজকে না বৃহস্পতিবার, তোমার না টিউশন আছে। আনলাম, হ্যাঁ যেতে হবে। এসে অল্প কটা বাসন ছিল, মেজে নিয়েছি। তাই পল্লবকে বলছি, তুমি আজকে টিফিন বক্সগুলো বার করতে ভুলে গেছো, আমার মাজা হলো না। এবার রাতে টিফিন বক্সগুলো মাজতে হবে, ওখানে সকালের চায়ের কাপ রয়েছে, এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রাতে আর জানি না, রান্না নাও করতে পারি, হয়তো কিছু নিয়ে আসবো, খেয়ে নেবো, সেটাও হতে পারে। দেখা যাক কি করা যায়। চলে এলাম টিউশন সেরে। আজকে তাড়াতাড়ি চলে গেছি, তাড়াতাড়ি চলে এসেছি, তাই টিউশন সেরে আবার এইগুলো নিয়ে আসলাম। পল্লবের জন্য রুটি দরকার, আমার জন্য একটা মোগলাই নিয়েছি, যাতে 4টে পিস হবে মোগলাইয়ের। 2টো এখন খাবো, 2টো কালকে সকালে ব্রেকফাস্টে হয়ে যাবে। আর আনলাম হচ্ছে পল্লবের ওষুধ, আমার ওষুধ, সুগার প্রেশারের ওষুধ আর কি। ওষুধগুলো নিলাম। আর আমার জন্য একটা ছোটো কোল্ড ড্রিঙ্কস এনেছি। এগুলো খাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস না হলে ঠিক জমবে না। ব্যাস, আজকে আর কাজ নেই এখন সেরকম কিছু। খাওয়া দাওয়ার পরে বাসনপত্র যেগুলো আছে ওইখানে দেখালাম, কারণ ওখানে টিফিন বক্সগুলো রয়ে গেছে, যেগুলো নিয়ে টিফিন নিয়ে গেছিলাম। এমনি ধুয়ে এনেছি, জল ধোয়া করে এনেছি, এবার মেজে নিতে হবে। ওগুলো খাওয়া দাওয়ার পরে এখন একটু রিল্যাক্স করি। তারপরে পল্লব একটু মেডিটেশনে বসেছে, এখন একটু রিল্যাক্স করি, রিল্যাক্স করে নিয়ে তারপরে তার আগে তো ড্রেসটা চেঞ্জ করতে হবে। আর একটা খবর আছে, পরে বলবো তোমাদের। কি কি নিয়ে এলাম দেখো, এর মধ্যে খাবার আছে। এটা আমার ছোট্ট একটা কোক, 30 টাকার। এখানে রুচি গোল্ডের একটা সর্ষের তেলের প্যাকেট, একটা রেড কাউয়ের দই, রেড লেভেলের একটা চা, আর এইখানে আছে ঔষধ। 3টে 4টে পাতলা পাতলা রুটি। না, রুটিটা ভালো বানিয়েছে, নরম বানিয়েছে রুটিটা। দরকার কোনটা গো? এইটা? হ্যাঁ। না এইটা, না এইটাই দরকার হবে।
ওটাতে আলু পাবে টিপলে। হ্যাঁ, ওইটাতে আলু পেলাম বলেই তো বললাম এইটাই তরকা হবে। হবে তো পুরোটা? হুম। দাঁড়াও, পেঁয়াজ লঙ্কা কিছু দেয়নি? না। ঠিক, এটা তো ঠিক করেনি। আমি 2 পিস খাবো, 2 পিস রেখে দেবো। ঠান্ডা করতে হবে, ঠান্ডা না করে তো আবার রাখা যাবে না। তোমাকে পেঁয়াজ কেটে দেবো? একটাই পেঁয়াজ নিশ্চয়ই আছে, না না অনেক পেঁয়াজ আছে, কেন পেঁয়াজ আছে? বাহ, ভালো বানিয়েছে দেখো। হুম। সুন্দর ডিনার, একদম স্বাস্থ্যকর, কোনো অসুবিধা নেই। তরকা, এক তরকা, পেঁয়াজ, রুটি। আর আমি বলে দিয়েছিলাম জানো তো যে আমারটা কিন্তু একটু কড়া করে। আলুর দম রান্না। খাওয়া দাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে গেলাম। চুলটা একটু আঁচড়াবো, দাঁড়াও, চুলটা উঠে আছে, চুলটা একটু আঁচড়াবো তারপরে শুয়ে পড়বো। দিয়ে খুব ভালো খেলাম জানো তো, ডবল ডিমের মোগলাই 70 টাকা নিল। আমার তো মানে ভাবতেই অবাক লাগছে। আমি পল্লবকে বলছি কত কম দাম নিল গো। তোমার এক তরকা কত নিয়েছে? রুটি 4 টাকা করে না 3 টাকা? 5 টাকা করে। রুটির সাইজটা বড় আছে। রুটিগুলো নিয়েছে 5 টাকা করে। রুটিগুলো বেশ সুন্দর বানিয়েছে, রুটিগুলো কিন্তু খুব সুন্দর নরম দেখলাম আমি। রুটি এক তরকা হাফ প্লেট নিয়েছে 50 টাকা, না 30 টাকা হাফ প্লেট। আর আমার একটা এগ মোগলাই, ডাবল এগের মোগলাই দিয়েছে 70 টাকা। খাওয়া দাওয়া হলো, তারপরে এটা নিয়ে বসেছি। জানো তো, আমি ছাড়তে চাইলেও আমাকে লোকে ছাড়ে না। তোমাদের মনে আছে কিনা জানি না, ওই 3 তলার ওপরে থাকতে যখন আমি হোম ডেলিভারি চালাতাম, তখন হোম ডেলিভারি প্রায় বন্ধ করেই এসেছে সেই সময়ে। কদিন খুব রান্না করেছিলাম, এক দাদাদের দিয়েছিলাম। আমার প্রথমে আমার মাটন গেল কলকাতা, তারপরে আমার কি যেন করেছিলাম, চিকেন, ওইসব নিয়ে গেল দিল্লি। দিল্লি মানে দিল্লি পর্যন্ত খাবারটা যেতে পারে না, ওই দিল্লি যাওয়ার পথে ট্রেনে খেলো। বলেছিলাম না, ওরা যখন আবার আসবে বলেই দিয়েছে যেখানেই থাকো যেভাবেই থাকো। নভেম্বরে আসার কথা ছিল, নভেম্বরে আসেনি, আসছে আগামীকাল। যখন আবার আসবে তখন কিন্তু তোমার কাছ থেকে তোমাকেই রান্না করে দিতে হবে। আজকে সকালবেলা ভিডিও এডিট করছি, হঠাৎ দেখছি ফোন। তারপরে আমি ফোনটা রিসিভ করলাম, বলছে এটা কি রানার নাম্বার? আনলাম হ্যাঁ, আপনি কে বলছেন? তারপরে যেই নাম বললো আনলাম বুঝতে পেরেছি দাদা, আমি রানাকে দিচ্ছি বলে ওকে দিয়ে দিলাম। কথা ও বলছে যে এখন আমরা দুজনেই অফিস যাই। বলছে না, 9টার মধ্যে হলেও দিতে হবে, 9টার মধ্যে দিয়ে তারপরে যেও। বললাম ঠিক আছে, বলছে যখন এত করে। আর ওনারা আমার হাতের ছাড়া মানে এখানে এসে ওই কোনো দোকান থেকে ওই সব ভুলভাল খাবার খেতে চায় না, আমার হাতে খেয়েই তৃপ্তি পায়। হ্যাঁ ঠিক আছে, বলছে প্রথম দিন কালকে আর কি রাত্রে পোস্ত ডাল ভাজা চেয়েছে নিরামিষ। তারপরে শনিবার আর রবিবার কি নেবে জানি না, মোট কথা রবিবার বোধহয় রাত্রিবেলা ব্যাক, না রবিবার রাত্রে ব্যাক করে যাবে, রবিবার রাত্রিবেলা ব্যাক করে যাবে। ওইটাই বলছি, আমি ছাড়তে চাইলেও নিন্দুকে যত কথা বলে না, আমার নোংরা, আমার রান্না দেখলে ঘেন্না লাগে, কমেন্ট করে এসে ইস কি বাজে রান্না ছি। কিন্তু মানুষ আমাকে এত ভালোবাসে, আমার রান্না এত ভালোবাসে, হাসিও পায়। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। আকাশ তো গুরুম গারাম করেই যাচ্ছে। আজকে দিনের বেলাও বৃষ্টি হয়েছে ভালো। পড়িয়ে যখন আসছি ওকে বলছি 1 ফোঁটা 2 ফোঁটা পড়তে শুরু হয়েছে, কিন্তু চলো তাড়াতাড়ি। তবে টুকটাক কেনাকাটি ছিল, দেখলে তো যেগুলো কিনে এনেছি, ওইগুলো আনার ছিল বলে একটু দেরি হলো। শুয়ে পড়ি, কাল থেকে আবার কোমর বেঁধে লেগে পড়তে হবে, সকালে নয় রাত্রে, কাল রাত্রে আসছে।
তার মানে অফিস থেকে এসেই সকালে রেডি করে রেখে যেতে হবে, অফিস থেকে এসেই রান্না চাপিয়ে দিতে হবে। 2-3 পদ করতে গেলে তো একটু টাইম লাগবেই বলো।